আসসালামু আলাইকুম। এই মোবাইলটা হচ্ছে ভিভো Y90। মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা শুধু অটো রিস্টার্ট নিতেছে। অটো রিস্টার্ট নেওয়ার মূলত অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রধান কারণ হলো যদি পাওয়ার বাটনটা নষ্ট হয়। পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যদি চাপকাই থাকে তাহলে মূলত অটো রিস্টার্ট সমস্যাটা নিতে পারে। দ্বিতীয় যে কারণটি হলো সেই কারণটি হলো ব্যাটারির যে রেজিস্টরটা আছে যেটাকে আমরা ফিউজ বলে থাকি, ওইটা যদি সমস্যা থাকে তাহলে মোবাইলটা অটো রিস্টার্ট নিয়ে থাকে। তো এখন আমি মোবাইলটা খুলে দেখব যে কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে। আপনারা যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম থেকে দেখা শুরু করেন। আমি মোবাইল সার্ভিসিং ফ্রিতে শেখার জন্য প্রথম ক্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আর এই ভিডিওগুলো দিতেছি যাতে আপনারা এই কাজগুলো শিখতে পারেন। আর মোবাইল সার্ভিসিং শেখার কাজগুলো আমি ধাপে ধাপে ক্লাস অনুসারে দিব। এখন আমি ব্যাটারির উপরে যে টিন শেডটা থাকে ওইটা খুলবো। ওইটা খোলার পর ব্যাটারিটা মোবাইল থেকে আলাদা করব। তারপর দেখব যে ফিউজটা ঠিক আছে কিনা। যদি ফিউজটা ঠিক থাকে তবুও ফিউজটা আমি শর্ট করে দেখব। জাম্পার ওয়্যার দিয়ে ফিউজটা শর্ট করার পর মোবাইলটা চালু করব। তারপর দেখব মোবাইলটা চালু হয় কিনা। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ব্যাটারিটা খুললাম। এখন ব্যাটারির মধ্যে যে হিটসিং টেপগুলো আছে ওইগুলো খুলব। এখন ব্যাটারির মধ্যে যে রেজিস্টরটা আছে সেটা দেখব কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছি কোনো সমস্যা নাই। এই কালো যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টরটাই আমরা শর্ট করে দেখব। জাম্পার ওয়্যার দিয়ে দুই মাথায় শর্ট করে দেখব। তার আগে রেজিস্টরটা আমি উঠিয়ে নিব। আমি সব সময় এই কাজগুলো যদি করি তাহলে রেজিস্টরটা ব্যাটারি থেকে উঠিয়ে নিই, তাহলে 100% কাজটা করলে সফল হওয়া যায়। তো আমি রেজিস্টরটা উঠিয়ে নিলাম। এখন আমি একটু সোল্ডারিং পেজ দিয়ে দুই মাথা করে নিব। এখন ওই জাম্পার ওয়্যারটা নিয়ে আমি রেজিস্টরের দুই মাথায় জাম্পার করে দিব, তাহলে লাইনটা শর্ট হয়ে যাবে। যদি রেজিস্টরটা নষ্ট হয়ে থাকে তাহলে এখন জাম্পার ওয়্যারটা করার কারণে মোবাইলটা চালু হয়ে যাবে। এখন আমি মোবাইলটা আবার হিটসিং টেপ দিয়ে